সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বীজগণিতের রাশির গুণ অঙ্কের 4.1 অনুশীলনের 22 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 22 নম্বর অঙ্কটি আমি তুলে নিয়েছি। তো এখানে দেখো 3 পদী রাশিকে 3 পদী রাশি দ্বারা গুণ করতে হবে। তো দেখো, আমরা প্রথমে এই প্রথম পদ দ্বারা এই 3টা পদকে গুণ করব। তো দেখো, এ দিয়ে এ কে গুণ করলে কি হয়? এ স্কোয়ার। অর্থাৎ এখানে এর পাওয়ার 1 ধরবো, এখানে 1 ধরবো, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়। এরপর কি করব? আমরা এ দিয়ে বি কে গুণ করব। তাহলে এ আর বি গুণ করলে কি হয়? এ বি। এ আর সি গুণ করলে কি হবে? এসি। তাহলে এই এ দিয়ে, অর্থাৎ প্রথম পদ দিয়ে 3টা পদকে আমরা গুণ করে প্রথম সারি পেলাম। এরপরে দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করে দ্বিতীয় সারিটা বের করব। তাহলে আবার দেখো, বি দিয়ে এ কে গুণ করলে কি হবে? এ বি। বি দ্বারা বি কে গুণ করলে কি হবে? বি এর 1, এখানে 1, 2, অর্থাৎ বি স্কোয়ার। আমরা কি করব? একটা সরে লিখব, কারণ এখানে বি স্কোয়ার কোনো পদ নেই, সদৃশ্য পদ নেই, এই জন্য আলাদাভাবে লিখব। এবার বি দ্বারা সি কে গুণ করলে বিসি। দেখো, এখানে বিসি পদ নেই, এটাও আলাদা করে সরে লিখব। এরপরে তৃতীয় পদ দ্বারা উপরের এই রাশিকে আমরা কি করব? প্রথম রাশিটাকে গুণ করব। তাহলে সি দ্বারা এ কে গুণ করে এসি। দেখো, এসি আমাদের আছে, এই এসি কলাম বরাবর 3 নম্বর সারিতে এসি লিখব। এটা হলো কলাম, এইদিকে হলো সারি। তো দেখো, এরপর সি দ্বারা বি কে গুণ করলে বি আর সি গুণ করলে বিসি আমরা এখানে লিখতে পারি, কারণ এখানে উপরে বিসি আছে। আর চিহ্ন তো সব প্লাস, এখানে মাইনাস একটা চিহ্নও নাই, মাইনাসের কোনো সমস্যা নেই। এরপর সি দ্বারা সি কে গুণ করলে কি হবে? আমাদের সি স্কোয়ার। সি স্কোয়ার যেহেতু এখানে নাই, কোনো কলামে সি স্কোয়ার নাই, তাহলে আমরা আলাদাভাবে সি স্কোয়ার লিখব। এখন কি করব? আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হয়? এ স্কোয়ার। এ বি আর এ বি যোগ করলে 2ab। এসি আর এসি যোগ করলে 2ac। বি স্কোয়ারকে বি স্কোয়ার, যেহেতু একটাই আছে আর বি স্কোয়ার নাই যোগ করার মতো, আর কোনো পদ নেই এখানে, তাহলে বিসি পদ আর বিসি পদ যোগ করলে কি হবে? 2bc। সি স্কোয়ার একলাই আছে, সি স্কোয়ার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 22 নম্বর অঙ্কটির সমাধান হয়ে গেল। এরপর আমরা 23 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা 23 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। আমরা পূর্বের 22 নম্বরের মতোই আমরা 23 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তো দেখো, এক্স স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 4 হয়, অর্থাৎ এখানে 2, এই এক্স স্কোয়ার মানে 2 পাওয়ার, এখানে 2 পাওয়ার, যোগ করলে কত হয়? 4 পাওয়ার, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে? এক্সের পাওয়ার 2, এখানে 9 পাওয়ার মানে 1 পাওয়ার, তাহলে এক্সের পাওয়ার 3, অর্থাৎ এক্স কিউব, সাথে ওয়াই থাকবে। এরপর এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে? দুটা যেহেতু আলাদা আলাদা চলক, তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার হবে। হয়ে গেল। এরপর আমরা কি করব? দ্বিতীয় পদ দ্বারা গুণ করব। তাহলে এইটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে? এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1, তাহলে 3, x3। এইটার সাথে মিল হয়, এই কলাম বরাবর আমরা লিখব। চিহ্ন হবে প্লাস, আর মাইনাসে মাইনাস। মাইনাস চিহ্ন থাকলে একটু কি করতে হবে? আমাদের একটু ধীর স্থিরভাবে দেখতে হবে, যাতে ভুল না হয়। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, সাথে ওয়াই। এরপর আমরা এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন হবে মাইনাস। আর আমাদের এক্স স্কোয়ার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা এই কলাম বরাবর লিখব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর এই এক্স ওয়াই দিয়ে আমরা কি করব? এই ওয়াই স্কোয়ারকে গুণ করব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এটা গুণ করলে হবে এক্সকে এক্স, আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, আর চিহ্ন হবে প্লাস, আর মাইনাস গুণ করলে মাইনাস। তো এটা যেহেতু এক্স ওয়াই কিউব পদ নেই, উপরে নাই, উপরের সারিতে নাই, সেই জন্য আলাদা করে লিখলাম।
এরপর 3 নম্বর পদ দ্বারা গুণ করব। ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে আবার কি হয় আমাদের প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এটা এই কলাম বরাবর লিখতে হবে। এরপরে দেখো এটা দিয়ে এটা গুণ করলে এক্স আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব কোথায় লিখবো আমরা? এখানে লিখবো এক্স ওয়াই কিউব, কারণ এখানে এক্স ওয়াই কিউব আছে, এই পদের নিচে লিখবো। চিহ্ন কি হবে? প্লাসে প্লাসে প্লাস। এরপর ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দ্য পাওয়ার 4 এখানে লিখবো আলাদাভাবে। এরপর যোগ করো, যোগ করলে কি হবে? x4 আর এটা প্লাস মাইনাসে দেখো এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাস মাইনাসে কেটে গেল। এরপরে দেখো, এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে এটা কেটে গেল, এটা থাকলো। আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। এরপর এক্স ওয়াই কিউব এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, প্লাস মাইনাসে কেটে গেল। তোমরা কাটার চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো, সমস্যা নেই। তাহলে y4 কে y4। 23 নম্বর অঙ্কটি আমাদের সলভ হয়ে গেল। এরপর আমরা 24 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 24 নম্বর অঙ্কটি আমরা তুলে নিয়েছি। আমরা এবার গুণ করব। 1 দিয়ে যদি ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ারে হবে, 1 দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই হবে, ওয়াই দিয়ে 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে। এটা খুব সহজ, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 1 দ্বারা যদি আমরা প্রথম রাশিকে গুণ করি, প্রথম রাশিতে যা আছে তাই আসবে। এরপর দেখো ওয়াই দেওয়া ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হয়, তাহলে আমরা এটা কি করব? আলাদা করে লিখব ওয়াই কিউব। এরপর ওয়াই দেওয়া ওয়াই গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে আর ওয়াই 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 স্কোয়ার হবে, মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর ওয়াই দেওয়া ওয়ান গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। আমরা এখানে কি করব? ওইখানে মনে হয় প্লাস চিহ্ন ছিল, তাহলে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর আমরা কি করব? ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, ওয়াই দেওয়া ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই দেওয়া 1কে গুণ করলে ওয়াই হয়, প্লাসে প্লাসে প্লাস। আমরা এখানে লিখব ওয়াই, ওয়াইয়ের নিচে ওয়াই কলাম বরাবর ওয়াইটা লিখব। এরপর আমরা কি করব? 3 নম্বর পদ দ্বারা প্রথম রাশিটাকে গুণ করব। তাহলে ওয়াই দেওয়া ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দ্য পাওয়ার 4 এখানে লিখবো আমরা। ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করলে কি হবে? ওয়াই 2 আর এখানে 1, তাহলে ওয়াই পাওয়ার 3 অর্থাৎ ওয়াই কিউব আমরা এখানে লিখতে পারি। এরপর ওয়াই স্কোয়ার দিয়ে 1ও গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, কোথায় লিখবো? আমরা এখানে লিখব। এরপরে আমরা কি করব? যোগ করব। যোগ করলে কি আসে? ওয়াই স্কোয়ার, এটা প্লাস মাইনাস কেটে দিতে পারো, সমস্যা নেই, +1, আচ্ছা কেটেই দিলাম, এখানে কেটে দিলাম, এখানেও কেটে দিলাম, তাহলে থাকলো ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে তোমরা ইচ্ছা করলে এটা লিখতে পারো নির্ণয় গুণফল, সাজায় লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, এইভাবে দিলেও হবে। তো সলভ হয়ে গেছে। এরপর আমরা 25 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 25 নম্বর অঙ্কে দেওয়া আছে a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর b ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তো আমাদের এখানে বলছে যে প্রমাণ করতে হবে যে অঙ্কটা প্রমাণের অঙ্ক। তো এ বি ইকুয়াল টু প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করব? এখানে এর মানটা আমরা বসাই দেব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসালাম, বি এর মানটা হলো এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা কি করব? সুন্দরভাবে গুণ করব। প্রথম পদ দ্বারা সবগুলোকে গুণ করব, সবগুলো পদকে, তারপরে দ্বিতীয় পদ দ্বারা সবগুলো পদকে গুণ করব। তো দেখো গুণ করো, এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করে এক্স কিউব হবে, এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হবে, হয়ে গেল। এবার দ্বিতীয় পদ দিয়ে গুণ করো, ওয়াই দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হবে মাইনাস, মানে যে এটার কিন্তু এখন মাইনাস আসবে সব, এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই দেওয়া এটাকে গুণ করলে কি আসে? মাইনাস, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, এক্স ওয়াই স্কোয়ার। এরপরে আমরা কি করব? ওয়াই দেওয়া ওয়াই স্কোয়ার গুণ করলে
ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, মানে সবগুলো মাইনাস আসবে যেহেতু এই পদের সামনে মাইনাস আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই কেটে দাও, এক্স ওয়াই স্কোয়ার কেটে দাও, তাহলে থাকলো কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমাদের ডান পক্ষে ছিল, মানে বলছে যে প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখব কি আর এস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে রাইট সাইড ডান পক্ষ কি হলো, প্রমাণ হয়ে গেল। তাহলে কি করব, শুড লিখবো, আমরা দেখাতে বলছে শুড লিখবো, SHOOD শুড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।